আমরা তাহলে আজকে আম আরো কয়েকটা অঙ্ক করি সাবসিকুয়েন্সেস। তার মধ্যে আ কিছুটা থিওরিটিক্যাল অঙ্ক বলতে পারো। ২-১ টা আছে। তার মধ্যে ১ম অঙ্কটা হচ্ছে যে ধরো একটা সিকোয়েন্স an অফ রিয়াল নাম্বারস দেওয়া আছে যার লিমসুপ টা ফাইনাইট। তার মানে হচ্ছে যে প্রথমত ওটা একটা বাউন্ডেড সিকোয়েন্স হবে। আর যদি ওটার সেট অফ ক্লাস্টার পয়েন্টস তুমি কনসিডার করো, তাহলে সেটা বাউন্ডেড অ্যাবভ হবে, রাইট? তবে লিমস অফ এন ফাইনাইট এই কথাটা বলতে পারছো। তাহলে বলছে যে নাও ইউ শো দ্যাট lim inf of minus an is equal to minus of lim sup an. So what does that mean? That means that you have to look at the sequence minus an now. You have to show that ওই মাইনাস an যে সিকোয়েন্স তার যে সেট অফ সাবসিকুয়েন্সিয়াল লিমিটস সেটা নন এমটি তো অবশ্যই আর বাউন্ডেড বিলো so that it will have a proper finite uh, greatest lower bound আর সেটা will be exactly equal to this. ঠিক আছে? তো কাজটা খুব একটা ডিফিকাল্ট না, জাস্ট ডেফিনেশনসটা প্রপারলি ইউজ করতে পারলেই হয়ে যাবে। আমি যেভাবে করেছি সেটা হচ্ছে যে আমি একটা সেট অফ ক্লাস্টার পয়েন্ট এন, তো সেটাকে আমি একটা নোটেশন দিয়েছি ক্যাপিটাল ই, যেগুলো দেখতে পাচ্ছ। তাহলে আমি যেটা বললাম সেটা ইউজ করছে যে ইটার নন এমটি আর বাউন্ডেড, রাইট? এই জিনিসটা আমি পাচ্ছি। এবারে আমি একটা ক্লেম করতে চাইছি set of all subsequential limits of minus n is going to be equal to precisely minus x where x belongs to e. সেটাই আমি নোটেশনটা দিচ্ছি মাইনাস ই, কারণ এটা এই থিওরেটিক নোটেশনটা আমরা আগে ব্যবহার করছি, তাই না? তাহলে এই জায়গাটা আমি যদি কনভিন্স হয়ে যাই তাহলে বাকি কাজটা খুব একটা কিছু করার নেই। সেট থিওরির ক্ষেত্রে আমরা যেটা করেছি সেটাই এখানে অ্যাপ্লাই করে দেব। So why is this true? The set of all subsequential limits of an, minus an is equal to minus e, right? So this is the question. So first of all, if you look at any subsequence a, প্রথমেই আমি a লিখতে চাইনি, আমি মাইনাস a লিখতে চেয়েছি। So let me erase this. So you are looking at a subsequence of the sequence minus an. ঠিক আছে? তাহলে আমি কনসেন্ট্রেট করছি on the sequence minus an আর তার একটা সাবসিকোয়েন্স লিখতে চাইছি। তাহলে সেটা দেখতে তো এইরকম হতে বাধ্য। এটা হচ্ছে আমার অবজারভেশন নাম্বার 1, right? Now suppose that this subsequence is convergent. That is, you want to say that limit k tending to infinity minus ank, this is existing finitely. ঠিক আছে? এটা যদি existing finitely হয় তাহলে আমার জানা কি আছে যে that this is going to be equal to minus of limit k tending to infinity ank, right? This is also true. So your first observation is that if you want to look at a subsequence of the sequence minus an, তাহলে ওটা তো দেখতে মাইনাস ank টাইপেরই জিনিস হবে। So it will be যে তুমি একটা সাবসিকোয়েন্স অফ an নিয়ে নেবে আর তার প্রত্যেকটা টার্মকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে যে জিনিসটা তৈরি হচ্ছে সেটা একটা সাবসিকোয়েন্স অফ মাইনাস an হবে। এটা ছাড়া তো আমি কিছু পাবো না, কারণ তোমার বেসিক রিকোয়ারমেন্ট শুধু কি থাকে যে ওই n1 n2 n3 যেগুলো চুজ করা হচ্ছে সেটা একটা মনোটোনিক্যালি ইনক্রিজিং সিকোয়েন্স যেন হয়।
তাহলে সেটা তোমার n এর ক্ষেত্রে যে যদি কোনো একটা n গুলোর একটা মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স চুজ করো, সেটার করসপন্ডিং জিনিসই তুমি -an এর জন্য পাচ্ছ। এক্সকিউজ মি। সুতরাং ওইটা লিখলাম প্রথম বক্তব্য, যেটা পেনে লেখার চেষ্টা করলাম অন দ্য রাইট হ্যান্ড সাইড। অ্যান্ড সেকেন্ডলি, যদিও একটা সাবসিকুয়েন্স অফ দ্য সিকোয়েন্স -an কনভার্জ করতে হয়, তাহলে সেটা ক্লিয়ারলি তার করসপন্ডিং মাইনাস করে যে সিকোয়েন্সটা, মানে -an কে যদি কনভার্জ করতে হয়, তার মানে an কেও কনভার্জ করতে হবে। আর সেই লিমিট গুলোর মধ্যে লিঙ্কটা হচ্ছে, মানে limit of minus ank is going to be equal to minus of limit ank। তাহলে এটা যেহেতু সত্যি, সেজন্য আমি ক্লিয়ারলি, যেটাকে আমি একটা কোয়েশ্চেন মার্ক দিয়েছিলাম স্ক্রিনের উপরে, দ্যাট ইজ পারফেক্টলি অল রাইট, যে যদি একটা ক্লাস্টার পয়েন্ট থাকে, মানে একটা সাবসিকুয়েন্স অফ দ্য সিকোয়েন্স -an এর লিমিট থাকে, তাহলে সেই লিমিটটা দেখতে কিন্তু ওই -x টাইপের জিনিসই হবে, যেখানে x একটা ক্লাস্টার পয়েন্ট অফ দ্য সিকোয়েন্স an। এটা যদি আমি এটা আমি বুঝে গেলাম। ঠিক আছে? তাহলে এটা যেই বুঝলাম, তখন আমি কি জানি যে টা যেহেতু নন এম্পটি, সেজন্য বলে যে সেটটা লেখা হয়েছে সেটাও নন এম্পটি। আর এবারে তুমি সেট থিওরির যাবতীয় জিনিসগুলোকে ইভোক করো। যে তোমার যেহেতু বাউন্ডেড অ্যাবাভ, সেজন্য টা বাউন্ডেড বিলো হবে। আর তুমি যদি এটার ইনফিমাম অফ ক্যালকুলেট করো, সেটা এক্স্যাক্টলি ইকুয়াল টু মাইনাস অফ সুপ্রিমাম হয়। তাই না? তাহলে এটা আমরা সেট থিওরি থেকে জানি। তো সেই জন্যই আমার রেজাল্ট ইজ ট্রু। দ্যাট ইজ হোয়াট উই আর ট্রাইং টু সে। অলরাইট? সো ইট ইজ জাস্ট এন অবজারভেশন বলতে পারো, যে এই ধরনের একটা ঘটনা ঘটবে। ওকে, তারপরের প্রশ্নে বলছে যে ধরো তোমার একটা মনোটোন সিকোয়েন্স দেওয়া আছে, সাপোজ এক্সেন, যেটা আমরা নোটেশনটা নিয়ে নিয়েছি। ঠিক আছে? এখানে আমি প্রথমটা স্টেপে ইনক্রিজিং নিয়েছি। সো ইফ আই হ্যাভ আ মনোটোন সিকোয়েন্স, তাহলে তার একটা কনভার্জেন্ট সিকোয়েন্স আর একটা ডাইভার্জেন্ট সিকোয়েন্স এটা হবে না। মানে ইট ক্যানট হ্যাভ টু সাবসিকোয়েন্সেস, একটা যে কনভার্জ করছে আর একটা যে ডাইভার্জ করছে। তো তুমি একবার ভেবে দেখো যে আহ, আমি এখানে একটা থিওরাম ব্যবহার করছি, কিন্তু থিওরাম ব্যবহার করার আগেও তুমি জাস্ট সিম্পলি ভেবে দেখো যে যে তোমার যদি, আমি যেটা লিখলাম এখানে, যে মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স, তাহলে সিকোয়েন্সটা x1 লেস দ্যান অর ইকুয়াল টু x2 লেস দ্যান অর ইকুয়াল টু x3, এই টাইপের একটা সিচুয়েশন হচ্ছে। এই সিকোয়েন্সটা যদি এটার একটা কোনো সাবসিকোয়েন্স কনভার্জ করে যায়, তাহলে তো একটা পয়েন্টে নেবারহুডে আফটার আ সার্টেন টার্ম অফ দ্য সাবসিকোয়েন্স, সব টার্মস গুলো ওই নেবারহুডের মধ্যে ঢুকে যাবে। তাহলে এবারে এইদিকে এই ঘটনাটাও ঘটে চলেছে, যেটা নন ডিক্রিজ, মানে ক্রমশ বাড়ছে বা সমান থেকে যাচ্ছে। তাহলে কখনোই একবার এরকম একটা নেবারহুডে ঢুকলে তারপরে ক্রমশ বাড়তে চললো, সেরকম ঘটনা তো ঘটতে পারে না, কারণ সিকোয়েন্সের টার্মস গুলোর মধ্যে লিঙ্কটা আছে। এই জিনিসটাই তুমি আহ যখন থিওরির ক্লাস করেছিলে, তখন এই যে প্রথম দুটো লাইন লেখা আছে, সেই জায়গায় আমরা কিন্তু প্রমাণ করেছিলাম যে যদি একটা মনোটোন সিকোয়েন্সের কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকে, তাহলে ওই সিকোয়েন্সটা নিজেও কনভার্জেন্ট হতে বাধ্য, অরিজিনাল সিকোয়েন্সটাও কনভার্জেন্ট হতে বাধ্য। সো এই জিনিসটা যে আমরা প্রমাণ করেছিলাম, এই জায়গাটা আমি তোমাদের রিকোয়েস্ট করব যে তোমরা এটা অবশ্যই দেখো, কারণ এটা ভীষণই ইম্পর্টেন্ট একটা রেজাল্ট। তাহলে একটা সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয়, তাহলে তার সবকটা সাবসিকোয়েন্স কনভার্জেন্ট হয়, এটাও আর একটা রেজাল্ট। তাহলে ওই দুটো রেজাল্টকে মিলিয়ে তুমি কি বলতে পারছো, ওটার কোনো ডাইভার্জেন্ট সাবসিকোয়েন্স আর থাকতে পারে না।
তাই না? যদি একটা এক্ষেত্রে মনোটোন ইনক্রিজিং লিখেছি, একই গল্প তুমি মনোটোন ডিক্রিজিং এর ক্ষেত্রেও বলতে পারো। সেটা আমি যে কেন বলিনি আমি এখানে আই এম সারপ্রাইজড। তাহলে একটা কাজ করো, এখানে ইনক্রিজিংটা কে জাস্ট কাট করে দাও। হ্যাঁ, এর রেজাল্টটাই হচ্ছে এবারে ইনক্রিজিং এর ক্ষেত্রে যা হবে ডিক্রিজিং এর ক্ষেত্রেও তাই হবে। আমি হঠাৎ করে কেন ইনক্রিজিং লিখতে গেলাম, যে যে কোনো মনোটোন সিকোয়েন্সের যদি একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকে, তাহলে ওই সিকোয়েন্সটা নিজেও কনভার্জেন্ট হতে বাধ্য। এটা হচ্ছে রেজাল্ট ওয়ান। রেজাল্ট টু হচ্ছে যে যদি একটা সিকোয়েন্স কনভার্জেন্ট হয়, তাহলে ওর প্রত্যেকটা সাবসিকোয়েন্স কনভার্জেন্ট হবে। ঠিক আছে? এই দুটো রেজাল্ট থেকেই তোমার এটা বেরিয়ে আসছে যে তাহলে সেই ধরনের সিকোয়েন্সের কোনো ডাইভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকতে পারে না। তার মানে একটা মনোটোন সিকোয়েন্সের যদি একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকে, তাহলে একটা ডাইভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকবে না। and that's all, right? So why is that all? Because যদি একটা ডাইভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকে, তার মানে অরিজিনাল সিকোয়েন্সটা কনভার্জেন্ট হতে পারে না। তাহলে অরিজিনাল সিকোয়েন্সটা কনভার্জেন্ট হতে পারে না মানেই দাঁড়িয়ে যায় যে ওটার কোনো সাবসিকোয়েন্স কনভার্জেন্ট হবে না, কারণ সাবসিকোয়েন্স কনভার্জেন্ট হলে ওটা নিজে কনভার্জেন্ট হয়ে যেত। ঠিক আছে? এইভাবে তুমি যুক্তিটা দাও। তাহলে এখানে ওই ইনক্রিজিং কথাটা সুপারফ্লুয়াস হয়ে গেছে, ওটা আমরা বাদ দিয়ে দেবো, ওটা লিখছি না, এটা ধরে নাও। ঠিক আছে? এখানে যেহেতু আমাকে ক্লিয়ার করতে হয়, আমি এটাকে করে দিলাম। ওকে, নেক্সট রেজাল্টটা দেখো। সেটাও তোমার একটা ইয়ে থিওরিটিক্যাল অঙ্ক, যে তুমি দেখাতে চাইছো যে ধরো দুখানা বাউন্ডেড রিয়েল সিকোয়েন্সেস দেওয়া আছে xn and yn, তার মধ্যে xn is convergent। ঠিক আছে? তাহলে xn plus yn এর lim sup is equal to limit n tending to infinity xn plus lim sup of yn। এই অঙ্কটা এইভাবে সাজানো হয়েছে, কিন্তু এটার একটা ইকুইভ্যালেন্ট অঙ্ক তুমি অঙ্কটা আমরা করব ধীরে ধীরে, কিন্তু এটার একটা ইকুইভ্যালেন্ট অঙ্ক তুমি ভাবতে পারো যেখানে আমি লিম ইনফ নিয়ে কথা বলছি। ঠিক আছে? কারণ xn আর yn যেহেতু বাউন্ডেড, তাহলে যে রেজাল্টটা লেখা আছে সেটা লিম সুপ নিয়ে লেখা আছে। সেই রকমই একটা ইকুইভ্যালেন্ট রেজাল্ট তুমি লিম ইনফের জন্য লিখতে পারো। তো আমি সাজেস্ট করব যে ওই এই অঙ্কটা দেখো কিভাবে এগোচ্ছে প্রমাণটা, আর সেইটাকে ইউজ করে তোমরা লিম ইনফের জন্য কিন্তু নিজেরা ট্রাই করো। ঠিক আছে? তাহলে ইট উইল বি নাইস। তাহলে দেখা যাক এই এই ধরনের অঙ্কগুলোতে কি করতে হয়, যাবতীয় ডেফিনেশনস গুলোকে ঠিক মতন করে মাথার মধ্যে পরিষ্কার করে ভেবে নিয়ে পরপর লিখতে হয়, তাহলে অবজারভেশন থেকেই জিনিসটা চলে আসে। ঠিক আছে? আর মাঝে মাঝে দু একটা ট্রিক লাগে। তো প্রথম জিনিস হচ্ছে যে যেহেতু xn টা বাউন্ডেড সিকোয়েন্স আর yn টা বাউন্ডেড সিকোয়েন্স, তাহলে xn প্লাস yn টাও বাউন্ডেড হবে। এটা জাস্ট ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি থেকে আসছে, কারণ মড অফ xn প্লাস yn যে কোনো nth টার্ম যদি তুমি নিয়ে নাও, তাহলে দ্যাট ইজ লেস দেন অর ইকুয়াল টু মড অফ xn প্লাস মড yn। যেহেতু এটা সত্যি, আর মড এক্সেন টাকে তুমি কোনো একটা স্কেলার দিয়ে বাউন্ড করে দিতে পারো, র্যান্ডমলি একটা লিখছি ধরো যে এটা যদি k1 এর থেকে সবকটা ছোট হয় আর yn যদি সবকটা ওই ক্লোজ ইন্টারভ্যাল -k2 থেকে k2 তে থাকে, তাহলে তোমার মড xn প্লাস yn টা ওই k1 প্লাস k2 থেকে ছোট হয়ে যাবে। সো দিস ইজ দ্য ফার্স্ট অবজারভেশন। সুতরাং ওই লিমস অফ xn প্লাস yn এই কথাটা অন্তত আমি উচ্চারণ করতে পারি, মানে বোলজানো-ওয়ালস্ট্রাস থিওরেম থেকে। কারণ xn প্লাস yn এর অন্তত একটা কনভার্জেন্স সাবসিকোয়েন্স থাকবে, রাইট? সো এটা হলো প্রথম জিনিস। সেকেন্ডলি আমরা কি করি? সেকেন্ডলি আমরা করছি যে আমরা এই যে বিভিন্ন নাম্বারস নিয়ে আমাদের কিছু একটা রিলেশন বার করতে হবে। সেই এবার তো নাম্বারস বলতে পারছি, হ্যাঁ, সবকটাই কিন্তু ফাইনাইট হচ্ছে। তাহলে আমি নাম্বারস গুলোর এক একটা নাম দিয়ে দিয়েছি। কি নাম দিয়েছি? যে সাপোজ লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি xn is equal to l, lim sup yn is mu,
আর লিম্স অফ xn প্লাস yn ইজ ইকুয়াল টু সাম মিউ টিলডা। ঠিক আছে, এইরকম একটা আমরা ধরে নিলাম। এবার আমরা জানি যে লিম্স অফ yn যদি ইকুয়াল টু মিউ হয়, তাহলে আমি yn এর একটা সাবসিকুয়েন্স পেয়ে যাব যেটা ওই মিউতে কনভার্জ করবে, রাইট? কেন পেয়ে যাব বলো তো? তার কারণ হচ্ছে যে মিউ এর একটা ক্যাটেগরাইজেশন আছে, যে তুমি যে কোনো এপসাইলন গ্রেটার দ্যান 0 নিলে তোমার একটা টার্মের পর যাবতীয় টার্মস অফ দ্য সিকোয়েন্স yn will be less than or equal to mu plus epsilon, and there are only of at most finitely many terms which are less than mu minus epsilon. So ওখান থেকে তুমি একটা সাবসিকোয়েন্স এক্সট্রাক্ট করে নিতে পারো যেটা মিউতে কনভার্জ করবে। তাহলে এই জিনিসটা আমার জানা আছে, রাইট? So এবারে what you do is যে এই যে subsequence which is converging to the limb soup, ওই সাবসিকোয়েন্সের এক করসপন্ডিং সাবসিকোয়েন্স তুমি xn এর নাও। মানে এখানে যে n1 n2 n3 এই টার্মস গুলো নিয়েছো yn সিকোয়েন্সের, তার করসপন্ডিং টার্মস গুলো তুমি নাও অফ xn। তার মানে xn1 xn2 xn3 এইগুলো নিচ্ছ, করে ওই টার্ম বাই টার্ম এডিশন এটা ভাবো। তাহলে xn1 প্লাস yn1, xn2 প্লাস yn2 এটসেট্রা এই সিকোয়েন্সটা ভাবছো। তাহলে since xn is convergent, every subsequence is convergent and it converges to the same limit, right? ওটা second part of the result ছিল। So you know that the subsequence xnk is also convergent. So you know this, এখানে যেটা টিক মার্ক মারলাম, এটা ছাড়া তুমি মানে এটা তুমি চুজ করে নিলে একটা সাবসিকোয়েন্স অন্তত থাকবে যেটা লিম্পসুপে কনভার্জ করবে, আর তার করসপন্ডিং তুমি যদি সাবসিকোয়েন্স অফ xn ভাবো xnk, তাহলে এটার সম্বন্ধে তোমার জানা আছে যে লিমিট k টেন্ডিং টু ইনফিনিটি xnk is equal to l, কারণ xn is a convergent sequence. So therefore what is limit k tending to infinity xnk plus ynk? That is going to be equal to l plus mu, right? Simple theorem of sequences, algebra of limits. তাহলে সেখান থেকে তুমি কি পেয়ে গেছো যে xn plus yn করে যে সিকোয়েন্সটা, তার একটা সাবসিকোয়েন্স পেয়ে গেলে xnk plus ynk which is converging to the number l plus mu. So l plus mu, এখান থেকে এই গল্পগুলো স্ক্রিনে লেখা নেই, যে তুমি পেয়ে যাচ্ছ যে l plus mu is a cluster point of the sequence xn plus yn, right? This is what you're getting because you're getting a subsequence of the sequence xn plus yn which is converging to l plus mu. আর mu tilde টা কি ছিল? mu tilde ছিল the least upper bound of all cluster points. So clearly the cluster point l plus mu will be less than or equal to your mu tilde, right? So this much is clear. তোমায় দেখাতে হবে যে l plus mu is actually equal to mu tilde. Okay, সো এটা যদি তোমাদের ওই সাবসিকোয়েন্সের থিওরিটা কিছুটা মনে থাকে, সেটাতে যে ট্রিকটা আমরা ব্যবহার করছিলাম রেজাল্টস গুলো প্রুভ করতে এই ধরনের, সেই রকম জিনিসই আমি এখানেও করব। ঠিক আছে, কি করব যে আমি একটা যে কোনো একটা এপসাইলন গ্রেটার দ্যান 0 নিলাম। তাহলে আমি জানি কি যে একটা ক্যাপিটাল এন পাওয়া যাবে যাতে xn is less than or equal to l plus epsilon by 2 আর yn is less than or equal to mu plus epsilon by 2 for all n greater than equal to n. এই যে কথাটা লিখছো, এই কথাটা লেখার পেছনে
তোমার জিনিসটা কি আছে যে লিম সুপের যে ক্যারেক্টারাইজেশন তার প্রথম পার্টটা ব্যবহার করছো। এটা কিছুক্ষণ আগে আমি মুখে মুখে বললাম। সেই জিনিসটা যেখানে বললাম যে yn এর একটা সাবসিকোয়েন্স থাকবে যেটা মিউতে কনভার্জ করবে, সেটার জন্য আমার যেটা লাগে সেটা হচ্ছে এটা একটা আছে, আর অন্যটা হচ্ছে কি যে তোমার মিউ মাইনাস এপসাইলন বাই 2 সেটার থেকে ইনফাইনাইটলি মেনি yn গুলো বড় হবে। ঠিক আছে, এটা যে কোনো এপসাইলনের জন্য সত্যি হয়। দ্যাট ইজ দ্য ক্যারেক্টারাইজেশন অফ লিম সুপ। তাহলে মিউটা তো লিম সুপ অফ yn, সুতরাং তার জন্য আমি এই এপসাইলন বাই 2 পজিটিভ নাম্বার যদি ভাবি, তার জন্য একটা টার্মের পর এই ঘটনাটা ঘটবে। আর এলটা তো লিমিট, তো যেহেতু এলটা লিমিট সেজন্য ওটা লিম সুপ অ্যাজ ওয়েল অ্যাজ লিম ইনফ, দুটোই। সো দেয়ারফোর তোমার একটা টার্মের পর এই ঘটনাটাও ঘটবে। এবারে এই ট্রিকটা তো তোমরা অনেকবার ব্যবহার করেছো, যে যে দুটো আলাদা আলাদা টার্ম এ প্রায়রি পাবে তাদের থেকে ম্যাক্সটা নিয়ে নাও, তাহলে সেই টার্মের পর থেকে যাবতীয় টার্মের জন্য এই ঘটনাটা ঘটবে, রাইট? সো তুমি কি পেয়ে যাচ্ছ যে যে কোনো এপসাইলন গ্রেটার দ্যান 0 যদি দেওয়া থাকে, তাহলে তার জন্য একটা টার্মের পর থেকে xn plus yn becomes less than or equal to L plus mu plus epsilon. This is your observation, right? So এটা আমরা মাথায় রাখলাম। আমায় দেখাতে হবে কি, আমায় দেখাতে হবে যে মিউ টিলডা is equal to L plus mu। আমরা প্রুভ করেছি যে L plus mu is less than or equal to mu tilde। তাহলে আমরা কি করব, let us assume that mu tilde is greater than L plus mu। তাতে আমরা একটা প্রবলেমে পৌঁছে যাব, সেই প্রবলেমটাকে we are going to exploit। তো তাতে একটা কন্ট্রাডিকশন আসবে, তাতে আমাদের রেজাল্টটা প্রুফ হয়ে যাবে। তো আমরা কি বলছি যে সাপোজ ইফ পসিবল মিউ টিলডা ইজ গ্রেটার দ্যান এল প্লাস মিউ। তারপর আমি যেটা বললাম যে এই ট্রিকটা আমরা ব্যবহার করেছি। কি ট্রিকটা, যে আমরা এপসাইলনটাকে নিয়ে নিচ্ছি মিউ টিলডা মাইনাস এল প্লাস মিউ, এটা হচ্ছে তোমার পজিটিভ, ওটাকে ডিভাইডেড বাই 2 করে দাও, তাহলে তোমার এপসাইলন গ্রেটার দ্যান 0 হয়ে গেছে। সেটা নিয়ে তো কোনো আর আমার চিন্তা নেই। এবার আমি কি করছি যে মিউ টিলডা যে লিম সুপ অফ xn প্লাস yn, সেটার ক্যারেক্টারাইজেশনের সেকেন্ড প্রপার্টিটা ব্যবহার করছি, ওইটা যেটা অনেকবার মুখে মুখে বলার চেষ্টা করছি, যে আমি যদি মিউ টিলডার মাইনাস এপসাইলন এই নাম্বারটা কনসিডার করি, তাহলে তার থেকে ইনফাইনাইটলি মেনি এন কিন্তু বড় হয়ে যাবে। ঠিক আছে, ফর এনি পজিটিভ এপসাইলন দিস ইজ ট্রু বিকজ মিউ টিলডা ইজ দ্য লিম সুপ অফ দিস সিকোয়েন্স xn plus yn। তাহলে xn plus yn has to be you will get infinitely many n so that xn plus yn becomes greater than mu tilde minus epsilon। কিন্তু what is mu tilde minus epsilon যেভাবে তুমি চুজ করেছো, এটা জাস্ট ক্যালকুলেশন আরেকবার করে না হয় দেখেই নাও, যে তোমার mu tilde is equal to L plus mu plus 2 epsilon. This is what you're getting, right? I'm sorry. I wanted to write mu here. So L plus mu plus 2 epsilon, this is what you're getting. তাহলে তুমি this, what does this imply? This implies that, and is implied by mu tilde minus epsilon is equal to L plus mu plus epsilon, right? That is all. তাহলে ওই জিনিসটাই তুমি এখানে লিখেছো, যে তাহলে দাঁড়িয়ে যাচ্ছে কি, যে by the property of your mu tilde, that it is a lim sup of the sequence xn plus yn, you are getting that xn plus yn has to be greater than mu tilde minus epsilon, যেখানে epsilon can be any positive number. Now you choose a positive number which you can construct by your assumption that mu tilde is greater than L plus mu। তাতে তুমি পেয়ে যাচ্ছ that for infinitely many n, xn plus yn should be greater than L plus mu plus epsilon। But
you have already observed যে L যেহেতু lim sup of xn মানে লিমিট যেহেতু সেজন্য lim sup তো হবেই and mu is lim sup of the sequence yn সেখান থেকে তুমি পেয়েছো যে একটা টার্মের পর থেকে যাবতীয় টার্ম L plus mu plus epsilon থেকে ছোট বা সমান হতে বাধ্য। তাহলে ইনফাইনাইটলি মেনি n এর জন্য L plus mu plus epsilon এর থেকে বড় হচ্ছে এই দুটো ঘটনা একসাথে কি করে ঘটতে পারে? সুতরাং তুমি একটা কন্ট্রাডিকশনে পৌঁছে যাচ্ছ। তাহলে তুমি যে এই অ্যাসাম্পশনটা করলে সেটা ফলস, রাইট? সো the only possibility is that mu tilde is L plus mu. So therefore you have proved your result, right? So আমি যেটা সাজেস্ট করলাম যে you should try to do this uh, uh, on your own for lim inf, ঠিক আছে? আর কোনো অসুবিধে হলে অবশ্যই করে come back and ডিসকাস উইথ মি, ঠিক আছে? আর লাস্ট যে অঙ্ক যেটা করতে চাইছি সেটা জাস্ট একটা খাটনির অঙ্ক, ঠিক আছে? বাট থিংস ক্যান বি লাইক দিস অলসো। দিস ইজ জাস্ট আ কিউরিয়াস প্রবলেম। অ্যাজ সাচ ফর ইয়োর এক্সামস এন্ড থিংস লাইক দ্যাট দে উইল নট গিভ সাচ এ বিগ প্রবলেম, ঠিক আছে? কি করছে যে তোমার একটা সিকোয়েন্স তৈরি করছে রিকার্সিভলি, হ্যাঁ? রিকার্সিভলি করা মানে একটা ফর্মুলা দিয়ে পরপর টার্মস গুলো বলছে যে কিভাবে আসবে। তো x1 যদি 1/3 না একটা ভ্যালু দিয়ে দিল, যে ধরো x1 is equal to 1/3, তারপরে প্রত্যেকটা পজিটিভ ইন্টিজারের জন্য তুমি এইভাবে ডিফাইন করবে যে x2n is equal to 1/3 x2n minus 1 আর x2n plus 1 is equal to 1/3 plus x2n। তাহলে জিনিসটা কিভাবে তৈরি হচ্ছে দেখো, যে প্রথমে x1 টা 1/3 পেয়েছো, তারপরে তুমি x2 টাকে লিখছো 1/3 of x1, ঠিক আছে? স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ। তাহলে সেটা সমান তুমি মানটা বেরিয়ে যাচ্ছে, তাহলে 1/3 স্কোয়ার্ড হবে, রাইট? তারপরে x2 টা বেরিয়ে যাওয়ার পর তুমি x3 এর মানটা বার করবে। তাহলে x3 এর মানটা কত হচ্ছে 1/3 প্লাস x2, রাইট? তাহলে এই ফর্মুলাটাতে তুমি যদি n সমান 1 বসাও তাহলে x3 সমান হয়ে যাচ্ছে 1/3 প্লাস x2, সুতরাং ওটা হয়ে যাচ্ছে 1/3 প্লাস 1/3 স্কোয়ার, রাইট? তারপরে তুমি কি করবে, তারপরে তুমি x4 লিখবে। তো x4 কত হচ্ছে, মানে তুমি আগে এখান থেকে এখানে গেলে, এখান থেকে তারপরে এখানে গেলে, তারপরে আবার ইভেনে ফিরবে, তারপরে অডে যাবে, তারপরে ইভেনে ফিরবে, এরকম করে রিকার্সিভলি তুমি লিখতে পারবে। সো x4 টা তোমার হয়ে যাবে কি, যে x3 কে তুমি 1/3 দিয়ে গুণ করে দেবে, তাহলে এটা হয়ে যাবে তোমার 1/3 স্কোয়ার প্লাস 1/3 কিউব। তারপরে তুমি কি করবে, x5 লিখবে, তাহলে x5 হয়ে যাচ্ছে 1/3 প্লাস x4, তার মানে হয়ে যাচ্ছে 1/3 প্লাস 1/3 স্কোয়ার প্লাস 1/3 কিউব, রাইট? তাহলে তুমি দেখো যে এটাই তোমার জেনারেল ফর্মুলাটা আসার কথা, প্যাটার্ন থেকে বোঝা যাচ্ছে। x1 টা 1/3, x3 টা 1/3 প্লাস 1/3 স্কোয়ার, x5 টা হচ্ছে 1/3 প্লাস 1/3 স্কোয়ার প্লাস 1/3 কিউব। তাহলে সে জেনারেল ফর্মুলাটা কি হচ্ছে, যে x2 কে -1 টা হওয়া উচিত এরকম দেখতে, যে 1/3 থেকে শুরু করে 1/3 টু দি পাওয়ার k অবধি পৌঁছানো উচিত। দেখো k সমান যদি 1 বসাও তাহলে তোমার x1 হচ্ছে, তাহলে শুধু 1/3 থাকবে। k সমান যদি 2 বসাও তাহলে x3 হচ্ছে, তাহলে 1/3 স্কোয়ার অবধি গেছে। k সমান যদি 2 বসাও তাহলে x5, সেটাও তোমার 1 বাই, ঠিক বললাম না? k সমান যদি 3 বসাও, ঠিকই বলছি, তাহলে x2 6 minus 1 x5 হবে, তার মানে 1/3 কিউব অবধি যাবে, ইত্যাদি। আর x2 কে যদি তুমি চেহারাটা দেখো তাহলে তোমার x2 টা হচ্ছে 1/3 স্কোয়ার্ড, x4 হচ্ছে 1/3 স্কোয়ার্ড প্লাস 1/3 কিউব এন্ড সো অন। তাহলে তোমার জেনারেলি ফর্মুলাটা x2 কে এরকম হওয়ার কথা, ঠিক আছে? তাহলে এটা যে হওয়ার কথা, এই প্যাটার্ন রিকগনিশন করার পর প্রুফ ইজ বাই ইন্ডাকশন। তো আমি সেই জায়গায় যাচ্ছি না, ঠিক আছে? ইট ইজ ভেরি ইজি টু সি যে তুমি যদি x2 কে -1 আর যেটা আগের স্ক্রিনে লিখলাম, যে x2 কে -1 কে যদি এটা লেখো
আর x2 কে যদি এটা লেখো তাহলে নেক্সট স্টেপে তুমি রিকার্সিভ ফর্মুলা লাগিয়ে x2k প্লাস 1 আর x2k প্লাস 2 তুমি ফর্মুলাটা লিখে ফেলতে পারবে। সুতরাং তুমি জেনারেল ফর্মুলাটা ওই রকম হবে সেটা বুঝতে পারছো। আমি কি করেছি যে আমি সেটার থেকে একটু এক্সটেন্ড করে ক্যালকুলেশনটা করেছি, ঠিক আছে? কি করেছি যে আমি যদি একটা অড টার্ম নিই অফ দ্য গিভেন সিকোয়েন্স, তাহলে তার চেহারাটা আমরা ডিটারমিন করেছি যে ওটা দেখতে হবে ওই রকম x2n minus 1 is equal to 1/3 plus 1 by 3 squared plus etc plus 1 by 3 to the power n। তো সেটাকে শর্টে লিখেছি summation j is equal to 0 to n 1 by 3 to the power j। এটা লিখলাম, তাতে কিন্তু একটা টার্ম বেড়ে গেল, তাই না? 1 by 3 to the power 0 মানে 1, এটার মধ্যে এক্সট্রা এসে গেছে, সেই জন্য আমি লিখছি যে দিস মাইনাস 1, তাই না? আমার 1 থেকে n অবধি এখানে আছে, আমি তার সাথে 0 3 টু দি পাওয়ার 0 ডিনোমিনেটরে সেটাকেও যোগ করে দিচ্ছি, তাহলে ওটাকে সাবট্রাক্টও করতে হচ্ছে। ক্লিয়ার? এবার ওই একই ফর্মুলা যেটা আমরা একাধিকবার ব্যবহার করেছি, যে 1 প্লাস এক্স প্লাস এটসেট্রা প্লাস এক্স টু দি পাওয়ার এম, যে কোনো এক্স যদি নাও নট ইকুয়াল টু 1, ঠিক আছে? এটা লিখতেই হবে। তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু 1 মাইনাস এক্স টু দি পাওয়ার এম প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। এই ফর্মুলাটা এখানে লাগাচ্ছ ফর এক্স ইজ ইকুয়াল টু 1/3। ওই যে প্রথম সামেশন নোটেশন আছে সেখানে তুমি এক্স সমান 1/3 এর জন্য ওটা লাগালে, তাহলে দেখো ওখানে যোগফলটা n অবধি আছে, সেজন্য কত হবে 1 মাইনাস 1/3 টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 1/3, 1 মাইনাস এক্স ডিনোমিনেটরে আছে, মাইনাস 1 ওটাও আছে, রাইট? তাহলে এবারে ক্যালকুলেশনটা করো, 1 মাইনাস 1/3 কত হয়? 2/3। আর সেই 2/3টা ডিনোমিনেটরে আছে, সুতরাং ওটা 3/2 সাথে একটা ফ্যাক্টর হিসেবে চলে এলো। 3/2 ইন্টু 1 মাইনাস 1/3n প্লাস 1, রাইট? মাইনাস 1। তাহলে 3/2 মাইনাস 1 কত হয়? হাফ। তাহলে আমি যদি এটা লিখে দিই ডিটেলসে, তাহলে এটা হচ্ছে হাফ মাইনাস 1/2 ইন্টু 3 টু দি পাওয়ার n, তাই না? এই জিনিসটা, এই পুরো জিনিসটা ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু দিস। তাহলে হাফ ঠিক লিখেছি, 3/2 মাইনাস 1টা হাফ হচ্ছে, আর 3/2 ইন্টু 1/3 টু দি পাওয়ার n প্লাস 1 করলে তোমার একটা 3 ক্যান্সেল হয়ে যাবে, সুতরাং ওটা মাইনাস 1/2 ইন্টু 3 টু দি পাওয়ার n হয়ে যাচ্ছে। তাহলে তুমি হাফটা কমন নিয়ে নাও, তাহলে কি পেয়ে যাচ্ছ? হাফ ইন্টু 1 মাইনাস 1/3 টু দি পাওয়ার n, রাইট? তো এটা করার কারণ হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি যে আমার অড টার্মস এর যে সাবসিকোয়েন্স দ্যাট ইজ কনভার্জিং টু হাফ, রাইট? এটা আমার অবজারভেশন। সিমিলারলি আমি যখন x2n টাকে করছি, তাহলে সেখানে কি করছি? ওখানে আছে দেওয়া 1/3 স্কোয়ার প্লাস এটসেট্রা প্লাস 1/3 টু দি পাওয়ার n প্লাস 1। এটা হচ্ছে আমার জেনারেল এক্সপ্রেশন ফর x2n, যেটা ইন্ডাকশন থেকে আসবে। খুবই সিম্পল ওই জায়গাটা, সেজন্য ওটা নিয়ে ভাবছি না। কিন্তু এবারে একই ধরনের ক্যালকুলেশন করছি, ঠিক আছে? এখানে 1/3 টু দি পাওয়ার n প্লাস 1 অবধি গেছে, তো আমি ওটাকে সামেশন j ইজ ইকুয়াল টু 0 টু n প্লাস 1 1/3 টু দি পাওয়ার j লিখলাম, কিন্তু তাতে কি হলো, দুখানা টার্ম এক্সট্রা যোগ করে দিলাম। কোন দুটো? 1/3 টু দি পাওয়ার 0 আর 1/3 টু দি পাওয়ার 1। তাহলে যেটা যোগ করলাম সেটাকে বিয়োগও করতে হবে, সেজন্য সেটা করেছি। এবার আবার ওই যে ফর্মুলাটা, এডিশন ফর্মুলাটা আগের স্লাইডে লিখেছিলাম সেটা লাগাবো। তাহলে ওই যে প্রথম সামেশন j ইজ ইকুয়াল টু 0 টু n প্লাস 1 1/3 টু দি পাওয়ার j, ওই যে সামেশন দেওয়া আছে দ্যাট ইজ গোয়িং টু বি ইকুয়াল টু 1 মাইনাস 1/3 টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস 1, তাই না? আরেকটা পাওয়ার বেড়ে যায়, তাহলে 1/3 টু দি পাওয়ার n প্লাস 2 হয়ে যাচ্ছে, ডিভাইডেড বাই 1 মাইনাস 1/3, রাইট? অ্যান্ড মাইনাস, আর ওই 1 আর 1/3 কে যোগ করে দিয়েছি, তাহলে 4/3 এসেছে। সুতরাং আমার এটা এলো, ঠিক আছে? এবার আগের যে ক্যালকুলেশন তার মতন করেই 1 মাইনাস 1/3 যেহেতু 2/3 হচ্ছে,
আর ওটা ডিনোমিনেটরে আছে, সুতরাং ওটা 3/2 ফ্যাক্টর হিসেবে চলে আসছে। আর এটা 1/3n+2 যেমন ছিল লিখলাম, আর -4/3 লিখলাম। তারপর আমি একটু ক্যালকুলেশন করেছি। কি করেছি, যে দিস ইজ গোয়িং টু বি ইকুয়াল টু, এই যেটাকে আন্ডারলাইন করেছি সেটা হচ্ছে আমার 3/2 -4/3, এটা মাইনাস এটা লিখছি। হ্যাঁ, তাহলে একটা 3 ক্যান্সেল হয়ে যাচ্ছে, -1/2 ইন্টু 3^n+1, ঠিক লিখলাম, তাই না? একটা n ক্যান্সেল হয়েছে। এবার 3/2 -4/3 এটা সমান কত, এটা লেখা যাক। এটা তো আমাদের পারা উচিত যে এটা ডিনোমিনেটর হচ্ছে 6, তাহলে 9 - 8, ঠিক লিখলাম, 9 - 8, so this is going to be equal to 1/6। তাহলে 1/6 এখানে পাচ্ছ, তাহলে এই জিনিসটাকেও তুমি 1/6 এর মতন করে পাবো। তাহলে তোমার হাফ, মানে 1/2 ইন্টু 3^n+1, এই পুরো জিনিসটাকে তুমি লিখতে পারো অ্যাজ 1/6 ইন্টু 3^n, রাইট? তাহলে এই টার্মটা হচ্ছে 1/6 আর এই টার্মটা হচ্ছে 1/6 ইন্টু 1/6 ইন্টু 3^n, এটা ঠিক আছে। সুতরাং 1/6 তুমি যদি কমন নিয়ে নাও তাহলে এটা পেয়ে যাচ্ছ। তাহলে এটা এই ক্যালকুলেশনটা কেন করলাম, এই ক্যালকুলেশন করে না করেও হতো। তাহলে এই ক্যালকুলেশন করে আমি যদি লিমিটটা একদম চোখের সামনে দেখতে পাচ্ছি, the limit n tending to infinity x2n is going to be equal to 1/6। সেখানে আবার করে এটা কেন লিখেছি I don't know, লেখার কোনো প্রয়োজন ছিল না, এটা একদম আমরা করেই ফেলেছি। The limit n tending to infinity x2n - 1 is half, and limit n tending to infinity x2n is equal to 1/6। তাহলে এইবারে যা যা আমরা এতদিন ধরে করে এসেছি আলোচনা ইত্যাদি, সেটা সব তুমি রিকল করো। তোমার অরিজিনাল সিকোয়েন্সকে তুমি অড টার্ম ওয়ালা সাবসিকোয়েন্স আর ইভেন টার্ম ওয়ালা সাবসিকোয়েন্সে পার্টিশন করে দিলে। অড টার্ম ওয়ালা যে সাবসিকোয়েন্স সেটা হাফে কনভার্জ করলো, ইভেন টার্ম ওয়ালা যে সাবসিকোয়েন্স সেটা 1/6 কনভার্জ করলো। তাহলে তো আর কোনো উপায় থাকে না, যে কোনো কনভার্জেন্ট সাবসিকোয়েন্স যদি হয় তাহলে ওটা আইদার হাফে কনভার্জ করবে অথবা 1/6 কনভার্জ করবে। তার কারণ হচ্ছে যে যদি কোনো কনভার্জেন্ট সাবসিকোয়েন্স হয় তাহলে ওটা একটা টার্মের পর থেকে যাবতীয় টার্ম আইদার অড টার্মস অফ দ্য সিকোয়েন্স অথবা ইভেন টার্মস অফ দ্য সিকোয়েন্স হতে বাধ্য হয়ে যাবে। সুতরাং তোমার লিম সুপটা কি হচ্ছে, মানে তোমার ক্লাস্টার পয়েন্টস কি, তারা শুধু হাফ আর 1/6, therefore lim sup is half and lim inf is 1/6, right? So this is how you do these problems. So I think আমরা সাবসিকুয়েন্সে যথেষ্ট অঙ্কগুলো করেছি। এবারে নেক্সট টিউটোরিয়ালস আমরা সিরিজের উপরে করব। Let us stop here.